প্যান্টটা খুলে দিচ্ছি হবে তখন ফটো তুলে করবি, এইগুলো করলে হবে আর দাঁড়াও না মা তুমি এখনো। এটা হচ্ছে টি ব্রেক। তো গাইজ বলছিল আমাদের বাথরুম পুরো কমপ্লিট। এবার দেখাবো, এটা হচ্ছে গিজারের পয়েন্ট। ফ্লোর থেকে 4 ফুট হাইটে রেখেছি। আপনারা চাইলে আপনাদের বাথরুম হিসাবে মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। এটা শাওয়ারের পয়েন্ট আছে, এই শাওয়ারের পয়েন্ট এটা 6 ফুট আছে। আপনারা আপনাদের বাথরুমের হাইট বা মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। এটা হচ্ছে কনসিল স্টপ কক। এখানে কোনো রকম কোনো অয়েল মিক্সার বা ডাইভার্টার ইউজ না করে বানানো হয়েছে। এটা হচ্ছে একটা ব্রাশ এলবো, এটা হচ্ছে আরেকটা ব্রাশ এলবো। গরমের লাইনটা, এটা হচ্ছে গরমের লাইন। গরমের লাইনটা এই ব্রাশ এলবোতে আসবে, এখানে একটা কলের পয়েন্ট হবে। আর এটা ঠান্ডার লাইন, আর এটা হচ্ছে কনসিল স্টপ কক। এটা হচ্ছে কনসিল স্টপ কক। এটাকে বন্ধ করলে শাওয়ার বন্ধ হয়ে যাবে, শাওয়ারে এই পয়েন্টটা বন্ধ হয়ে যাবে। আবার এই পয়েন্টটাকে খুলে দিলে আবার শাওয়ারে জল আসা শুরু করে দেবে। এই যে কলটা আছে, এই কলটা সরিয়ে দেওয়া হবে, এই কলটার কোনো প্রয়োজন নেই এখানে। এবার দেখাবো, এখানে বসবে পিট্রাপ কোমোড। তো পিট্রাপ কোমোডের নিচ থেকে হাইট রাখবেন হচ্ছে, এই যে আমরা এখানে রেখেছি 7.5 ইঞ্চি। আপনারা চাইলে আপনাদের বাথরুমের ফ্লোর বা হাইট মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। এটা হচ্ছে ওয়েস্ট পাইপ, এখানে ওয়েস্ট পাইপ। এবার কনসিল পাইপের বাকি লাইনগুলো বলি। এই যে এটা কোমোডের যেটা পাশে দেওয়া আছে কোমোড, এটা হবে সিস্টারের পয়েন্ট। এই পয়েন্টটা গেছে সিস্টানের, এই ওপরটা সিস্টান বসবে, তার জন্য এই ডান দিকে পাউন্ড, বাঁ দিকে পাউন্ড দেওয়া হয় সবসময়। এবার এদিকে আছি, এই ওয়াল ছেড়ে 32 ইঞ্চি এখানে একটা পয়েন্ট আসবে, এটা আসবে হ্যান্ড শাওয়ারের। আর এদিকে যেটা গেছে এটা বাইরে কানেকশান গেছে, বাইরে থেকে জল আসার জন্য। এই পয়েন্টটা আছে শুধুমাত্র বাইরে থেকে জল আসার জন্য। এবার এখানে ঠান্ডা বা গরম জলের কলের পয়েন্টের হাইটটা বলি। আমরা এখানে রেখেছি 38 বা 37, আমরা এখানে রেখেছি 37। এবার আপনাদের বাথরুমের মেজারমেন্ট হাইট অনুযায়ী রাখতে পারেন, যে 37। আর এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি। এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 7 ইঞ্চি মিডিল, দুটো মাঝখানে ডিস্টেন্স 7 ইঞ্চি মিডিল। কারণ এখানে অয়েল মিক্সার বা ডাইভার্টার কোনোটাই বসবে না, এখানে শুধুমাত্র সাধারণ দুটো কল বসবে, একটা গরমের জন্য আর একটা ঠান্ডার জন্য। আর আমাদের এখানে মিস্ত্রি আছে হরিদা। তো হরিদা এই ছোটো বাথরুমটাকে ওয়ারিং করছে। এখন এই দুটো হোল জাম হবে। আর এখানে পয়েন্ট দিয়েছে, এটা হচ্ছে সিস্টারের পয়েন্ট। আর এদিকে যে পয়েন্টটা এসছে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট। এখানে এটা ছোটো বাথরুম, তাই এখানে ঠান্ডা গরমের কোনো লাইন হবে না, শুধু এখানে একটা শাওয়ারের লাইন হবে। আর এদিক দিয়ে যেটা আসবে এটা হচ্ছে বাইরের লাইন, এই বাইরের লাইন দিয়ে জলটা বাথরুমে আসবে। আর এটা হলো আমাদের হরিদা, যিনি মিস্ত্রি। হরিদা কত বছর ধরে কাজ করছো? 17 বছর হয়ে গেছে। 17 বছর হয়ে গেছে। একটু মুখটা দেখালে ভালো হতো, হাই করে দাও একটু। আর এখানে হবে আমাদের কিচেনের জন্য এখান থেকে ফ্লোর থেকে 40 ইঞ্চি ছাড়া হয়েছে এই পয়েন্টটায়। আর কাস্টমার বলছে যে নিচে আর একটা কলের পয়েন্ট চাই, তাই নিচে আর একটা কলের পয়েন্টে রাখা হয়েছে। এটার মাপ হচ্ছে 17 ইঞ্চি ফ্লোর থেকে। এবার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন। আমরা এখানে একটা কাউন্টার বেসিন বসবে 15/18, তাই সেই অনুযায়ী গ্যাপ রেখে এখানে 40 ইঞ্চি হাইটে একটা কলের পয়েন্ট রাখা হয়েছে।